জিজ্ঞেস করেছেন যে আমি কি ইঞ্জিন অয়েল ইউজ করি। আমার হর্নেট 2.0 তে আমি বর্তমানে ইউজ করছি হচ্ছে ম্যাক্সিমা প্রো প্লাস 10W30। তো হুন্ডার ইঞ্জিনের জন্য 10W30 রেকমেন্ড করে। আপনি 5W30 অথবা 10W30 ইউজ করতে পারেন, আবার 10W40ও ইউজ করতে পারেন। তবে যেহেতু যদি আপনি বেশি স্মুথ ইঞ্জিন চান তাহলে 10W30টা সবচেয়ে বেটার হবে। তো ম্যাক্সিমা ইঞ্জিন অয়েল দুইটা রয়েছে। তো একটা হচ্ছে ম্যাক্সিমা প্রো প্লাস আর আরেকটা ইঞ্জিন অয়েল রয়েছে যেটার দামও প্রায় 2000 টাকার কাছাকাছি। আর যেটা ম্যাক্সিমা প্রো প্লাস এটাতে ইউজ করে আমি সেটা 1950 টাকা। তো 1950 টাকা 1 লিটারের দাম। এটাকে ম্যাক্সিমা রেসিং অয়েল বলা হচ্ছে, যেটা কিনা অনেক বেশি এক্সপেন্সিভ বাইকের হিসাবে। তো এটার কিছু পজিটিভ এবং নেগেটিভ দিকগুলা বলি আপনাদেরকে। তো এই ইঞ্জিনের ক্ষেত্রে 1 লিটার লাগে। তো যাদের ক্ষেত্রে বেশি লাগতে পারে তারা বেশি দিয়ে দেবেন। আর আমার ইঞ্জিন যেহেতু ক্যাপাসিটি 1 লিটার, আমি 1 লিটার ঢেলে দিয়েছি। এর আগে আমি প্রো হুন্ডা ইউজ করছি। তো প্রো হুন্ডার থেকে আমি কি বেটার পাইছি সেগুলো জিনিসগুলো বলি। হুন্ডার যে রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল রয়েছে সেটা হচ্ছে প্রো হুন্ডা 10W30। তো এটার জন্য ইউজ করতে বলা হয়েছে। তো অনেকে জিজ্ঞেস করেন এখন মিনারেল দেবো না ফুল সিনথেটিক দেবো। তো আপনি মিনারেল ফুল সিনথেটিক যেটা ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফুল সিনথেটিক দিলে আপনি ইঞ্জিনটা বেশি স্মুথনেস পাবেন। তো প্রো হুন্ডা আমি ইউজ করে দেখছি এর আগে ইঞ্জিন অয়েলে। তো ইঞ্জিনে এবারটা আমি বর্তমানে হচ্ছে ম্যাক্সিমা প্রো প্লাস ইউজ করছি। আমি ট্রিপ এতে হচ্ছে ইঞ্জিন অয়েল হিসাব করি। তো এখানে 788 কিলো প্রায় চালিয়েছি। এর আগে আমি একটা ইঞ্জিন অয়েল অলরেডি ফেলে দিয়েছি। কি ভালো পেয়েছি সেগুলা বলি। প্রো হুন্ডার আমার হচ্ছে 1000 কিলো চালানোর পর থেকে আমার মনে হয়েছে যে ইঞ্জিন অয়েল অতিরিক্ত ঠিক হয়ে গেছে, বেশি পাতলা হয়ে গিয়েছে। তার ভিতরে কোনো স্মুথনেস গাড়িতে নেই। মাঝে মাঝে সাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, প্লাস গিয়ার শিফটিংটা অনেক বেশি হার্ড ছিল। সেই জন্য আমি ফ্রি হুইলার্স ক্লাবে দেখলাম যে ম্যাক্সিমা প্রো প্লাসে একজন কমেন্ট করছে। তো সেই অনুযায়ী আমি ম্যাক্সিমা প্রো প্লাস দিলাম। তো ম্যাক্সিমা প্রো প্লাস দেওয়ার পর থেকে আমার গিয়ার শিফটিংটা রয়েছে, সেই গিয়ার শিফটিংটা অনেক বেশি নরম হয়ে গেছে আমার বলতে গেলে। তো গিয়ার শিফটিং এর সাথে সাথে আমার হচ্ছে ক্লাসটা যে পরিমাণে নরম ছিল তার থেকে বেশি নরম মনে হচ্ছে। আর তার সাথে সাথে ইঞ্জিনটার যে স্মুথনেস ছিল সেটা আরো বেশি মনে হচ্ছে বেড়ে গিয়েছে। আর এটা সবচেয়ে ভালো লাগে যে টানাটানি অ্যাক্সিলারেশনে কোনো রকম লেট পাচ্ছি না। আমি একদম রেডি পিক আপ যেরকম থাকে সেই রকম ফুল পারফরমেন্স পাচ্ছি। তো বাইকে যদি ফুল পারফরমেন্স পাতি হয়, ফুল পারফরমেন্স যদি টেস্ট করতে চান তাহলে অবশ্যই আপনার ম্যাক্সিমা প্রো প্লাস আশা করছি যে সবচেয়ে ভালো হবে। বেশি টানাটানি করলেও অনেক বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে যায়। তো এটা হাই রেপ করলেও সাউন্ড চেঞ্জের সেরকম সম্ভাবনা দেখা যায় না। তো এটাতে অনেক ভালো সাউন্ড থাকে এবং টানাটানি অথবা যে কোনো ক্ষেত্রে বলেন না কেন সাউন্ডটা অনেক বেশি ভালো থাকে, প্লাস স্মুথ থাকে। আর আমি এটা প্রায় 150 কিলো থেকে 200 কিলো পর্যন্ত আমি একটানা চালিয়েছি, কোনো রকম কোনো সমস্যা হয়নি এবং ইঞ্জিনটা অনেক বেশি ভালো থাকে। আর হাইওয়েতে এটার ইঞ্জিন হিটিং পসিবিলিটি একেবারেই কম বলতে গেলেই চলে। হাইওয়েতে আমি ইঞ্জিন হিটিং ইস্যু কোনো রকম পাইনি। তবে আমি সিটি রাইডে হালকা পাতলা পেয়েছি এবং আজকে যেহেতু গরম পড়েছে এরকম গরমের দিনে মোটামুটি একটু হিট পাওয়া যায়। যেসব বাইকে 10W30 সাপোর্ট করে সেসব বাইকে আপনি ইঞ্জিন অয়েলটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এর পজিটিভ দিক বলতে গেলে অনেকগুলো পজিটিভ দিকই রয়েছে, তার সাথে সাথে কিছু নেগেটিভ দিক রয়েছে। প্রথমে যদি নেগেটিভ দিকের কথা বলি তাহলে হচ্ছে এর প্রাইসটা অনেক বেশি। যেহেতু বললাম 1950 টাকা। তো এটার সাথে সাথে যদি কম্পেয়ার করি অন্যান্য যেগুলো ফুল সিনথেটিক রয়েছে, যেমন প্রো হুন্ডার যে ফুল সিনথেটিক রয়েছে সেটা 1100 থেকে 1200 টাকার ভিতর পেয়ে যাবেন। মোটুলের যেসব ফুল সিনথেটিক রয়েছে সেগুলো সর্বোচ্চ গেলে 1500-1600-র ভিতরে পেয়ে যাবেন। এবং এর সাথে বেনজোল রয়েছে এবং অন্যান্য ইঞ্জিন অয়েল রয়েছে যেগুলো ফুল সিনথেটিক অনেক বেশি কম দামে পাওয়া যায়, যেমন 1300-1400 টাকাও অনেক ফুল সিনথেটিক পাওয়া যায়। সর্বোচ্চ গেলে 1500 থেকে 1600, এর উপরে সেরকম যায় না। তবে এটার দাম 1950 টাকা দিয়েছে, যেটা কিনা অনেক বেশি হয়ে গেছে দাম। ম্যাক্সিমার একটা ব্যাড রিপোর্ট রয়েছে, সেটা হচ্ছে যে ম্যাক্সিমার ইঞ্জিন অয়েল নাকি কমে যায়। তো অনেকেই দেখা যাবে 1 লিটার ঢুকাবে কিন্তু তারপরে বেশি দিন চালাবে, যেমন 2-3 হাজার কিলো পার হয়ে গেলে হয়তো বা সেটা আবার টপ আপ করা লাগতে পারে। যেমন এটা বেশি দিন আমি ইউজ করিনি, যেরকম 2000 কিলো পরে আমি ফেলে দিই, কেননা 2000 কিলো চালানোর পরে আমার মনে হয় যে এটা আর ইউজেবল থাকে না। আমার যেই পরিমাণে পারফরমেন্সটা আগের মতো পাই সেরকম 2000 কিলো চালানোর পর থেকে আর পারফরমেন্সটা পাই না। সেই জন্য আমি রেকমেন্ড করবো যে 2500 থেকে 3000-এর ভিতর ফেলে দেওয়ার। এবং সবসময় আপনার ট্রাই করবেন যে দেখার যে কতটুকু ইঞ্জিন অয়েল আর বাকি রয়েছে। যদি দেখেন যে 1 লিটারের থেকে কমে গেছে, যেমন 750 ml এর নিচে যদি চলে যায় তাহলে কিন্তু ইঞ্জিন সিজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো অনেকে আসে ভাবতে পারেন যে রেগুলার রাইডের জন্য এটা ঠিক হবে কিনা। আমি বলবো যে কোনোভাবে এটা রেগুলার রাইডের জন্য ঠিক হবে না, কেননা এটার যে দাম সেটা অনেক বেশি। রেগুলার রাইডের ক্ষেত্রে আপনি 2000 কিলো চালানোর পরে ফেলে দিতে হবে, তার আগে ফেলে দিতে পারে, কেননা
এর একটা বয়স সীমা রয়েছে, আর এটা সবসময় হাই রেভিং ইঞ্জিন অয়েল বলা হয়, এটা রেসিং ইঞ্জিন অয়েল বলে। তো রেসিং ইঞ্জিন অয়েল সেহেতু হাই রেভ সবসময় করা লাগে। তো এটা শুধুমাত্র পারফরমেন্স টেস্টের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন, তবে রেগুলার রাইডের জন্য কোনোভাবে এটা রেকমেন্ড হবে না।